ফিনিক্স 20 হলো অপসনিন ফার্মা লিমিটেডের তৈরি একটি র্যাবিপ্রাজল সোডিয়াম জাতীয় ওষুধ, যা প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই গ্রুপের মধ্যে পড়ে। এই ওষুধটি মূলত পাকস্থলীর ভিতরে থাকা বিশেষ কোষগুলোতে অ্যাসিড তৈরির এনজাইমকে ব্লক করে, ফলে পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়া কমে যায়। যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিক, বুক জ্বালাপোড়া, খালি পেটে অস্বস্তি বা খাবারের পর ঢেকুর বা অম্লত্ব অনুভব করেন, তাদের জন্য ফিনিক্স 20 একটি কার্যকারী ও নির্ভরযোগ্য ঔষধ। বিশেষ করে যারা গ্যাস্ট্রো রিফ্লেক্সিয়াল ডিজিজ বা জার্ডে ভুগেন, তাদের ক্ষেত্রে এটি খাদ্যনালীতে অ্যাসিডের ব্যাকফ্লো রোধ করে ব্যথা ও জ্বালাপোড়া থেকে মুক্তি দেয়। এটি পেপটিক আলসার এবং ডিউডেনাল আলসারের চিকিৎসায়ও ব্যবহৃত হয়। এমনকি হেলিকোব্যাক্টার পাইলোরি সংক্রমণের ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিকের সাথে একত্রে ব্যবহার করা হয়। অনেক সময় এনএসএআইডি জাতীয় ও ব্যথার ঔষধ দীর্ঘদিন খাওয়ার ফলে পেটের আলসার বা অ্যাসিডিটি দেখা দেয়। সেসব ক্ষেত্রে ফিনিক্স 20 পেটকে রক্ষা করতে সাহায্য করে। সাধারণত এই ঔষধটি দিনে একবার সকালে খালি পেটে খাওয়া হয়, তবে কারো রোগের ধরন অনুযায়ী দিনে 2বারও ডোজ দেওয়া যেতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজ থেকে শুরু বা বন্ধ করা ঠিক নয়, কারণ অতিরিক্ত ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন হালকা মাথা ব্যথা, বমি ভাব, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। আবার দীর্ঘমেয়াদী ব্যবহারে শরীরের ভিটামিন B12, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের শোষণ সমস্যা হতে পারে। এমনকি অস্থির ঘনত্ব কমে হাড় দুর্বল হয়ে যেতে পারে। তাই চিকিৎসকের গাইডলাইন অনুযায়ী নিয়মিত ও নির্ধারিত ডোজে ফিনিক্স 20 ব্যবহার করা উচিত। বিশেষ করে যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছেন এবং ঘন ঘন গ্যাস, পেট ফাঁপা, বুক জ্বালাপোড়া অনুভব করেন, তাদের জন্য এটি একটি অত্যন্ত কার্যকর সমাধান। ফিনিক্স 20 বাংলাদেশের বাজারে সহজলভ্য এবং বহু চিকিৎসকের কাছে এটি একটি ট্রাস্টেড ব্র্যান্ড। অপসনিন ফার্মা এর গুণগত মান, ঔষধ হিসাবে এর সুনাম রয়েছে। সর্বশেষে মনে রাখবেন, যে কোনো ঔষধ ব্যবহারের আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি আপনাদের কোনো ঔষধ সম্পর্কে রিভিউ প্রয়োজন, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমরা অতি দ্রুতই সেই ঔষধ সম্পর্কে রিভিউ নিয়ে চলে আসব। ধন্যবাদ সবাইকে।